আমরা চলেছি নালশো পোকার বাসা ভাঙতে, তো সঙ্গে থাকো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল তিথি ব্লগস। তো আমি কান্তপ্রতিম বৈদ্য আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। অনেকদিন কোনো নতুন ব্লগ ভিডিও দেওয়া হয় না। তো আজকে গেছিলাম সেনডাঙ্গা, অর্থাৎ সন্দীপনের মামার বাড়ি। তো সেখানে গিয়ে মাছ ধরতে যাব, তো সেই ব্লগ ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, দেখতে থাকো। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো, আমরাও ভালো আছি। তো চলো, এই দেখো লালশো পোকার বাসা আমরা ভেঙেছি। এই বাসাটার মধ্যে অনেক ডিম আছে, তোমরা দেখবে, বোঝা যাচ্ছে না কিন্তু দেখো, এই দেখো লালশো পোকার বাসাটার ভিতরে অনেক ডিম দেখতে পাচ্ছ, কত ডিম রয়েছে এর ভিতরে। তো এই ডিমগুলো নিয়ে আমরা মাছ ধরবো, বড়শিতে গেঁথে দেবো, বড়শিতে গেঁথে এই ডিম দিয়ে আমরা মাছ ধরবো। তো সেই জন্য লালশো পোকার বাসা ভেঙে তার থেকে পোকাগুলো আলাদা করে নেব এবং ডিমগুলো আমরা বেছে নেব। এই দেখো ডাল দিয়ে পাতা দিয়ে পোকাগুলো এর ভিতরে উঠছে আর পোকাগুলো ঝেড়ে ঝেড়ে ফেলে দিচ্ছে। এভাবে আমরা পোকাগুলো থেকে ডিমগুলো আলাদা করে নিলাম। তো আমাদের কিন্তু বড়শি নেই, এখন যাব বাজারে বড়শি কিনতে। দেখো কত ডিম হয়েছে, কত ডিম, এই ডিমগুলো দিয়ে আমরা মাছ ধরবো। তো যাই হোক, পোকার বাসা ডিম তো গোছানো হয়ে গেল, এবার যাবো বড়শি কিনতে। তো বাজারে চলে এসেছি, বাজারে এসে দেখো এইগুলো হচ্ছে কই মাছ বা পুঁটি মাছ, দুটো মাছই বাঁধে, আর ছোটোখাটো তেলাপিয়া মাছও বাঁধে। তো তেমন সাইজের বড়শি। আর এবার দেখো পুঁটি মারা বড়শি কত ছোট, দেখো মুখটা একটুখানি পুঁটি মারা বড়শির। তো যাই হোক, আমরা এই বড়শি ওটা দুটো এবং এটা দুটো, এই করে দুটো দুটো চারটে আমরা বড়শি নিলাম। বড়শিগুলো নিয়ে আমরা বাড়ি আসবো, বাড়ি এসে বড়শি দিয়ে ছিপ তৈরি করব। তো দেখা যাক মাছ হবে কি না জানি না, কিন্তু ওই যে বলে না, ছোটোবেলার সেই দিনগুলো যদি একটু ফিরে পেতাম, তো সেই আনন্দে আনন্দে আমরা যাব আজকে মাছ ধরতে। তো যাই হোক, বড়শি কিনলাম, বড়শি কিনে আমরা এবার বাড়ি যাব। বাড়ি গিয়ে বড়শিগুলোকে বাঁধবো, যদিও আমি বাঁধবো না, বাড়ি নিয়ে এসেছি বড়শিগুলো। আনার পরে এ দেখো বড়শির মাছের জন্য চার তৈরি করা হচ্ছে, আটা, নালশো পোকার এই ডিম, আর সেই সঙ্গে দেওয়া হয়েছে কিছু মাটি দিয়ে চার তৈরি করা হচ্ছে। আর এদিকে সন্দীপনের দাদু বড়শিগুলো বাঁধছে, ছিপ তৈরি করছে। আর ছিপ ও বড়শি তৈরি হয়ে গেলে তারপর আমরা যাব মাছ ধরতে। এগুলোকে বলে পাতাশি। এগুলো দড়িতে বেঁধে দিতে হয়, তাহলে মাছ ধরলে টুকটুক করে টান দেয় এবং বোঝা যায়। তো যাই হোক, আমরা বড়শি তৈরি করলাম, তৈরি করে চলেছি মাছ ধরতে। দেখো একজন মা কালীর মতো বড় কী সব হাতে নিয়ে চলেছে, মাছ ধরতে যাচ্ছে না কি কাটতে যাচ্ছে কে জানে। তো চলো, যাই হোক, দেখি কোথায় গিয়ে মাছ ধরা যায়। তো মাছ ধরার জায়গা আছে, এখনও আছে কিছু কিছু জায়গায়, এখনও জল আছে। তবে আগে না এখানে অনেক জল হতো, এই যে পাড় মতো দেখা যাচ্ছে, পাড় পর্যন্ত জল উঠে আসতো একটা সময়। এখন আর জল নেই, জল দেখা যায় না। এপাশে একটা পুকুর তোমরা দেখতে পাচ্ছ, এই পুকুরটা লিজ নিয়ে মাছ চাষ করা হয়। আর এপাশে এই দেখো, এপাশে বিল, বিলে এখনও জল আছে। তো আমরা এই পাশে বিলেই মাছ ধরবো। তো দেখি কোথায় বসা যায়, তেমন একটা জায়গা খুঁজে নিয়ে আমরা সেখানে বসবো মাছ ধরার জন্য। তো এই যে আম গাছতলা, এখানেও মাছ ধরা যায়, কিন্তু এখানে বসবো না। সামনে একটু ফাঁকা জায়গা আছে, সেই জায়গাটায় গিয়ে মাছ ধরতে বসবো। আর জলে দেখো শ্যাওলা হয়েছে, ছোট ছোট কুচি শ্যাওলা না কি যেন বলে, সেই শ্যাওলা হয়েছে, শ্যাওলাতে একবারে জল আটকে গেছে। তো যাই হোক, আমরা এখানে পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছ একটু একটু করে পরিষ্কার করে নিয়েছি, কলা পাতা কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে মাছ ধরতে বসছি। অনেক প্রতীক্ষার পর মাছ ধরবো, কিন্তু দুঃখের বিষয় আমরা কোনো মাছই ধরতে পারলাম না। শুধু আমাদের কষ্ট, খাটনি আর পরিশ্রমটাই সার হলো, কোনো মাছ আমাদের কপালে জুটলো না। শুধু বসে বসেই আমরা চলে এলাম, মাছ পেলাম না। তো যাই হোক, মাছ যখন হলো না আর কী করা, মাছ না বাঁধাতে পেরে আমরা চলে এলাম বাগানে। এসে জলপই গাছে জলপই পাড়তে লেগে গেলাম। তো জলপই পাড়তে গিয়ে ডালডুলি ভেঙে নিয়েছি, তারপরেও জলপই পেড়েছি, জলপই পেড়েছি। দেখো একবার কম নয়, অনেকগুলো জলপই হয়েছে। এই দেখো, এই ব্যাগের ভিতরে জলপইগুলি রাখা হচ্ছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি জলপই কতগুলো হয়েছে। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের আমার ব্লগ। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো প্লিজ।